সেই রেপ করছে কোথায়? নীলগঞ্জ। ছেলের নাম কি? হ্যাঁ, শ্বশুরই করছে না সব ভাই দুলোভাইতে করছে, আমি তো করতে পারতেছি না। আপনার একটি শিশুর নির্মম আর্তনাদে কেঁপে উঠল মাগুরার আকাশ বাতাস। ৮ বছরের আছিয়া, যার হাসি ছিল পরিবারের জন্য ঈদের চাঁদ, আজ সে মৃত্যুর সাথে লড়ছে ঢাকা মেডিকেল কলেজ আইসিইউতে। আপন বোনের শ্বশুর আর স্বামীর হাতে ধর্ষণের শিকার এই শিশুর কান্না আজ প্রশ্ন তুলেছে সমাজের বিবেকের সামনে। কি নৃশংসতা ঘটল সেই রাতে, কেনই বা ফুঁসছে নেটিজেনরা? এ নিয়ে আজকে বিশেষ প্রতিবেদন। ঘটনার সূত্রপাত ৬ মার্চ মাগুরা সদরের নিস নান্দোয়ালি মাঠপাড়া গ্রামে। রমজানের ছুটিতে বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল ৩য় শ্রেণীর ছাত্রী আসিয়া, কিন্তু সেই বাড়ি হয়ে উঠে তার নরকের আঙ্গিনা। বোনের শ্বশুর হিটু শেখ এবং স্বামী সজীব হোসেন মিলে অন্ধকারে ঠেলে দেয় এক অবুঝ শিশুর জীবন। আরও ভয়াবহ হলো, আসিয়ার বোনের দাবি তার স্বামী সজীব নিজেই দরজা খুলে দিয়ে সাহায্য করেছিল এই পৈশাচিক কাজে। এর আগেও হিটু শেখ একাধিকবার বড় মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেছিল বলে জানান তিনি। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে সামাজিক মাধ্যম। টুম্পা সর্দার লিখেছেন, এভাবে আর কত? ৮ বছরের একটা ছোট্ট বাচ্চাকেও ছাড় দিলি না, কোন সমাজে বাস করি আমরা? অন্যদিকে জুই খান এর প্রশ্ন, বাবা ছেলে মিলে কিভাবে এমন অমানসিক কাজ করতে পারে? এদের বিবেকিবা কোথায়? নেটিজেনদের একটাই দাবি, দ্রুত বিচার এবং মেয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পদক্ষেপ। ঘটনার প্রতিক্রিয়ায় পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে হিটু শেখ ও সজীব হোসেনকে। তবে প্রশ্ন থেকে যায়, শিশু নির্যাতন রোধে কেন বারবার ব্যর্থ হচ্ছে আমাদের সমাজ? অভিভাবকদের সচেতনতা আর কঠোর শাস্তি কি একমাত্র সমাধান? আসিয়ার লড়াই আজ শুধু একটি শিশুর জীবন মৃত্যুর প্রশ্ন নয়, এটা আমাদের সমাজের বিবেকের যুদ্ধ। মেয়ে শিশুরা যেন নিরাপদে বাঁচতে পারে, সেই বাংলাদেশ গড়তে আমাদেরই এগিয়ে আসতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, কারণ আপডেট বাংলা শুধু খবর দেয় না, আলো জ্বালায় অন্ধকারে। ধন্যবাদ।